এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় খবর হলো যে রাজ্যে শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির। ঠিক যেমনটা আমাদের দুয়ারে সরকার প্রকল্প ছিল, ঠিক তেমনটাই আমাদের চলে এসেছে একই রকম ভিত্তিতে জনকল্যাণ শিবির। রাজ্যে সরকারের পালা বদলের পরে একের পর এক প্রকল্পের কথা আমরা শুনেছি এবং তার সাথে সাথে চলে এসেছে নানা ধরনের আপডেটস। আজকে আমরা জানতে পারছি যে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হবে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে আপনারা কি কি ফর্ম ফিল আপ করতে পারবেন, কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেন সবাই ওয়েট করে আছেন যে যুব শক্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, আর আমরা ফর্ম ফিল আপটাই বা কবে করবো, যুব শক্তি কি আমাদের আগেও অ্যাপ্লাই করা হবে কি এখনো হবে না, কি ঘোষণা হয়েছে এটাকে নিয়ে। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা সমস্ত কিছু জানবো। এই জনকল্যাণ শিবির কোথায় কোথায় অনুষ্ঠিত হবে বা কোথায় কোথায় হবে, কি কি প্রকল্পের এখানে ফর্ম ফিল আপ আপনারা বা সুযোগ সুবিধা পাবেন, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা করব। তার আগে আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আমাদের এই চ্যানেল হচ্ছে সিডিএ জব এক্সপ্রেস। এখানে সমস্ত আপডেট, সমস্ত নোটিফিকেশন আমরা সব থেকে আগে দিয়ে থাকি এবং সব থেকে বলে রাখি অথেন্টিক নোটিফিকেশন দিয়ে থাকি। আমরা কোনো ভুল ভ্রান্ত বিভ্রান্ত মানুষকে করি না, তার কারণ এই ভিডিওতে আপনারা একটু প্রমাণ পেয়ে যাবেন। তো অবশ্যই দেখো সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে থাকি। তার সাথে সাথে আমরা এখানে লাইভ ক্লাসেস দিয়ে থাকি। যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আমাদের পঞ্চায়েত ব্যাচ আছে, রেলের ব্যাচ আছে, ডাব্লিউবিপি কেপি সমস্ত ব্যাচ আছে। তো সেই রিলেটেড আমাদের এখানে সমস্ত রকম ক্লাসেস আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই সেই ব্যাচের জন্য কিছু ইনকোয়ারি থাকলে অবশ্যই আপনারা এই নাম্বারটাতে একটু কন্ট্যাক্ট করে নেবেন। আমি এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিভিন্ন কম্পিটিটিভ ব্যাচের জন্য আপনি ইনকোয়ারি এখানে করে নিতে পারেন। তো চলে যাচ্ছি আমরা আজকে বিস্তারিত আলোচনায়। দেখবেন আমাদের এখানে যে একটা সাইট এসেছে, সাইটটার নাম কি একটু আমি আপনাদেরকে বলে দিই, jkswb.gov.in। jkswb.gov.in এটা লিখে সার্চ করলে, গুগলে যদি সার্চ করেন তাহলে এই সাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবং এবার দেখবেন এখানে বিভিন্ন ধরনের সমস্ত কিছু লেখা টাকা হেনা তেনা অনেক কিছু আছে। এবার আপনাদের কোনটা দরকার? আপনাদের দরকার হচ্ছে এই যে লোকেট ইওর সিবি। এখানে কি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে এখানে একটা ফর্ম খুলে গেছে। এখানে আপনাকে কি দিচ্ছে, যে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জায়গা দিচ্ছে, তারপরে ব্লক সিলেক্ট করার জায়গা দিচ্ছে, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার জায়গা দিচ্ছে। অর্থাৎ আপনি যে জায়গা থেকে বিলং করেন সেই জায়গার জনকল্যাণ শিবির কোথায় বসবে, কোথায় সেই লোকেশনটা হবে, সেটা আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা সেই জায়গাটা জেনে নিতে পারছি। আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, আমি থাকি কোথায়, আমি থাকছি বীরভূমে, আমি বীরভূম সিলেক্ট করে নিলাম। আমি থাকছি কোথায়, আমার ব্লক, আমি এখান থেকে ব্লক সিলেক্ট করে নিলাম। আপনারা ঠিক নিজেদের ব্লক সিলেক্ট করে নেবেন। দেন আমি এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করার জায়গা দিয়েছে। এবার দেখুন এখানে সমস্ত পঞ্চায়েতের নাম এখানে দেয়নি, তার কারণ এখানে একটা জিনিস লেখা আছে, সেটা লেখা আছে সিবির শিডিউলিং is under process, please check again updated information, শিবির ভেন্যু in your location is not found। বলছে যদি আপনার লোকেশনটা এখানে না থাকে তাহলে কিছুক্ষণ পর চেক করবেন, এটা এখন আন্ডার প্রসেসে চলছে। তো অবশ্যই এই সাইটটা এখন মেইনটেনেন্সে চলছে, আপডেটে চলছে, বিভিন্ন কিছু আপডেট, এখানে আরো অনেক কিছু হবে। তো সেইগুলো আপনার যদি এখানে পঞ্চায়েত না থাকে তবু কিন্তু এখানে দেখবেন যে কতগুলো এখানে শিবির দিয়ে দিয়েছে, অর্থাৎ ব্লক অফিসে দিয়েছে। যেমন মাঠপলতা জিপি অফিস মানে পঞ্চায়েতে হবে, সাঁইথিয়া ব্লক অফিস মানে হচ্ছে ব্লকে হবে। তো আপনাদের কোথায় হবে এটা আপনাদের পঞ্চায়েত বা ব্লক থেকে আপনারা খবর পেয়ে যাবেন, অথবা আপনাদের এই সাইটে এসে কিন্তু দেখে নিতে হবে। এবার কোন কোন প্রকল্পের জন্য সেখানে আপনারা আবেদন করতে পারবেন সেটা একটু দেখে নিই। এখানে আসবেন, দেখবেন নো ইওর স্কিম। যদি আমরা নো ইওর স্কিম করবেন, দেখবেন প্রথমে এখানে একটা অপশন পাবেন অনলাইন প্লাস অফলাইন মোড, আর এখানে একটা অফলাইন পাবেন, এখানে একটা অপশন পাবেন যে স্কিম লিস্ট অনলি অফলাইন মোড, দুটো অপশনই আপনারা পাবেন। এবার যদি অফলাইন আর অনলাইন দুটো মিলিয়ে যায় তাহলে দেখবেন এখানে আপনারা পাবেন আধার এনরোলমেন্ট পাবেন, তার সাথে সাথে এগ্রিকালচার ফান্ড পাবেন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অন্নপূর্ণা যোজনা আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন, অটল পেনশন যোজনা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে আপনি আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমাদের বাড়ি বাড়ি ফিল্ড অফিসাররা গিয়ে ভেরিফাই করবে, সেটাও আপনি কিন্তু এই জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারবেন। এখানে এটা আবেদন করতে পারবেন সামাজিক সুরক্ষা, তারপরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাও সিএ এর জন্য আবেদন করতে পারবেন, দীনদয়াল উপাধ্যায় স্কিমের জন্য আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে তারপরে ই শ্রম কার্ড, জয় জোহার, জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কন্যাশ্রী যোজনা, এটাকে বেটি বাঁচাও যোজনাতে কনভার্ট করে দেওয়া হয়েছে বা দুটো স্ল্যাশ করে রাখা হয়েছে, কন্যাশ্রীর জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মুদ্রা লোন, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, তাহলে ল্যান্ড রিফর্মস বা ল্যান্ড কারেকশনের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি লোনের জন্য আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে বলে রাখি, দেখবেন এখানে বিভিন্ন মুদ্রা লোনের যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এইগুলোরও হয়তো একটা করে লিঙ্ক এখানে দেওয়া হতে পারে। যেমন দেখবেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এগুলো আস্তে আস্তে আপডেট হবে এবং এখানেও কিন্তু লিঙ্ক দেওয়া যাবে বা পরে হয়তো দিতে পারে, সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো। আচ্ছা, এখানে মিউটেশন ল্যান্ড রেকর্ড অর্থাৎ জমি আপনাদের ওই যে কি বলে ওটা, পর্চা, জমির পর্চা বের করার জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে অনেকগুলো আছে, পাট্টা অ্যাপ্লিকেশন করতে পারবেন, শ্রমযোগী পিএম শ্রম যোগী
মানধান এটার জন্য আবেদন করতে পারবেন, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ NATS এটার জন্য আবেদন করতে পারেন, NASAP এটার জন্য আবেদন করতে আপনি কিন্তু পারবেন এখানে। আচ্ছা, উজ্জ্বলা যোজনার জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন, PM সুরক্ষা বীমা যোজনা এটার জন্য আবেদন করতে পারবেন, PM কিষাণ করতে পারবেন, PM মৎস্য কিষাণ করতে পারবেন, PM সম্মান নিধি করতে পারবেন, এখানে বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো রয়েছে, তার সাথে সাথে আমি এখানে চলে যাই। এখানে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আপনারা দেখে নেবেন যে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক এটার জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইন অফলাইন দুটো। সরি, এটা অফলাইনের মধ্যে রাখা হয়েছে, জেনারেলি অনলাইন অফলাইন দুটো রয়েছে, বাট আগে আপনাদেরকে অনলাইন মেবি আবেদন করতে হয়, তারপর অফলাইনে করতে হয়, একটু জিজ্ঞাসা করে নেবেন এটা। তো প্রি মেট্রিক পোস্ট মেট্রিক দুটোই কিন্তু এখানে রাখা হয়েছে। এবার এখানে দেখবেন একটা কিন্তু ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য একটা মাইনরিটি, দুটো ডিপার্টমেন্ট কিন্তু আলাদা, একটা ট্রাইবাল ডিপার্টমেন্টে রেখে দেওয়া হয়েছে, একটা মাইনরিটি ডিপার্টমেন্টে রেখে দেওয়া হয়েছে এখানে। তার সাথে সাথে আমরা কি করতে পারি, শিক্ষাশ্রী এখানে আবেদন করতে পারি, সয়েল হেলথ কার্ড করতে পারি আমরা। তার সাথে সাথে দেখবেন এখানে লাস্টে WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উদ্যম রেজিস্ট্রেশন, উৎকর্ষ বাংলা এগুলোও কিন্তু আমরা করতে পারি। নাই নাই করে অনেকগুলো প্রকল্প এখানে আছে, সেইগুলো নিয়ে আমরা আবেদন এখানে করতে পারবো বা আপনারা গিয়ে আবেদন করতে পারবেন। যদি আমরা একদম ওপরে চলে যাই, তাহলে আমরা দেখবো এখানে যে অফলাইনেরও কিছু এখানে প্রকল্পগুলো রয়েছে, অফলাইনেরও কিছু প্রকল্প রয়েছে। এখানে একই ধরনের অনেকগুলো প্রকল্প রয়েছে, আমি যতদূর দেখলাম একই ধরনের সমস্ত কিছু প্রকল্পগুলো রয়েছে, এগুলো আপনারাও একবার দেখে নেবেন। মোটামুটি আমরা বলতে পারি এখানে যে গোটা সমস্ত কিছু প্রকল্প ঘাঁটার পরে যুব শক্তির নাম ও নিশান আমরা কিন্তু এখনো পাইনি। যুব শক্তি কিন্তু এখানে আমাদের যে জনকল্যাণ শিবির রয়েছে এখানে কিন্তু আমরা আবেদন করতে পারবো না, বা আপনারা কেউই আবেদন করতে পারবেন না এখানে, যেহেতু এখানে নো ইয়র স্কিমে কিন্তু নেই। যদি আপনাদের কেউ বলছে যে এখানে যুব শক্তি আবেদন করা যাবে, তিনি সম্পূর্ণ ভুল বলছে। কেন ভুল বলছে আমি আপনাদের এই প্রমাণটা এবার দিচ্ছি। দেখুন এইখানে একটা সাইট আছে, বিজেপি প্রমিস যে রয়েছে, ট্র্যাকার রয়েছে, 5 বছরে কি কি কাজ করবে দেবে, 4 বছর 10 মাস 27 দিন 8 ঘন্টা 13 মিনিট 26 সেকেন্ড এখনো বেঁচে রয়েছে। 4 বছরের মধ্যে যে যে প্রমিস গুলো করা হয়েছিল ম্যানিফেস্টোতে, সেগুলো কতগুলো কি কমপ্লিট করা হয়েছে, সেই একটা সাইট তৈরি করা আছে। এখানে দেখবেন 3টে ফুলফিলমেন্ট হয়ে গেছে, 32টা ইন প্রোগ্রেসে চলছে, 105টা পেন্ডিং এ আছে। এবার আমি দেখাই এখানে, যদি একটু উপর দিকে নিচের দিকে যাওয়া হয়, এখানে ইউথ অপশনে যদি আমি ক্লিক করি, এই ইউথ অপশনে গিয়ে যদি আমি দেখি, তাহলে ইউথ অপশনে এই যে এখানে provide a monthly allowance of 3000 to unemployed youth and support them during their job search, মানে এইটাই যুব শক্তির কথা বলা হয়েছে, এটাই যুব শক্তির কথা বলা হয়েছে। এই যুব শক্তিটা এখন পেন্ডিং আছে, এটা রিলেটেড এখনো কোনো আপডেট আসেনি, এই যুব শক্তি কিন্তু এখনো পেন্ডিং অবস্থাতে রয়েছে। তাহলে এটাতে এখনো কোনো আবেদন বা কোনো আপডেট, কোনো রকম প্রসেস কিন্তু এখনো কিছু হয়নি, এটা পেন্ডিং অবস্থাতে রাখা হয়েছে। যখন এটা ইন প্রোগ্রেসে চলে আসবে তখন এটা রিলেটেড আমরা ইনফরমেশন পেয়ে যাব। এটা রিলেটেড যদি আমরা কোনো ইনফরমেশন পাই, সব থেকে আগে আমরা আপনাদেরকে জানাবো। অবশ্যই তার জন্য আপনাকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজকের ভিডিওতে সব থেকে সারাংশ আমরা বলতে পারি যে জনকল্যাণ শিবির কিন্তু অনুষ্ঠিত হবে, এবং কবে হবে এটা আমি আপনাকে এবার বলে দিচ্ছি। এই ডেটটা হচ্ছে আপনাদের আমি বলে দিচ্ছি 15, 16, 17। কবে? 15 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ এবং 17 তারিখ, এই 3টে ডেটে কিন্তু আপনাদের এই জনকল্যাণ শিবির বসবে। এবং বড় বড় ব্লকগুলোতে জেনারেলি 2টো শিফটে হবে, এবং ছোট ছোট ব্লকে একটা শিফটে কাজ হয়ে যাবে। এবং এই 15 জুন, 16 জুন, 17 জুন এই 3টে ডেটে কিন্তু আপনাদের এই জনকল্যাণ শিবির বসবে। অর্থাৎ আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে, জেনারেলি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বা জেনারেলি আপনাদের যে যে এসসি যদি হয়ে থাকেন তাহলে এসসি সার্টিফিকেট, এগুলো একটু নিজের হাতে কাছে রেখে দেবেন। বিভিন্ন যেগুলো আবেদন করবেন সেইগুলোতে কিন্তু কাজে লাগবে। তো অবশ্যই নিজেদের ডকুমেন্টসগুলো একটু ফটোকপি করিয়ে রাখবেন এবং অরিজিনালটাও কাছে রাখবেন, এবং আধার কার্ডের সাথে নিজেদের মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক করে রাখবেন, তার কারণ এগুলোতে অনেক কিছু দরকার হয়ে থাকে বিভিন্ন প্রকল্পের মধ্যে। তো অবশ্যই